Hello everyone, welcome back to my channel. How are you all doing? How are you all been? So today is a most requested video. Lots of you guys have requested do a step-by-step makeup tutorial in Bengali or Hindi. But please let me tell you that I'm a very bad Hindi speaker. I can't speak Hindi properly, so I don't want to let any language down. Being a Bengali would be very convenient for me. So আজকের টিউটোরিয়ালটা সেই জন্য বাংলাতেই করা। একদম প্রথম থেকেই তোমরা কিভাবে মেকআপ করবে পুরোটাই আমি দেখাবো, তো দেখতে থাকো। ফার্স্টে নিজের স্কিনকে প্রেপ করা খুব ইম্পর্ট্যান্ট, ময়শ্চারাইজার লাগানো খুব ইম্পর্ট্যান্ট। আমি একটা ময়শ্চারাইজার অলরেডি লাগিয়ে নিয়েছি এবং প্রাইমার লাগিয়ে নিয়েছি। যদি তুমি মেকআপটাকে লং লাস্টিং করতে চাও এবং ফ্ললেস দেখাতে চাও তো প্রাইমার ইজ মাস্ট। দেন আসি ফাউন্ডেশনস। আমি আজকে ইউজ করবো মেবলিন সুপারস্টে ফাউন্ডেশনস ফুল কাভারেজ। এটা ম্যাট ফাউন্ডেশনস, আমার কম্বিনেশন স্কিন টাইপ, সেই জন্য আমি ম্যাট ফাউন্ডেশন ইউজ করছি। যদি তোমাদের ড্রাই স্কিন টাইপ হয় তাহলে তোমরা ম্যাট ফাউন্ডেশন অবশ্যই স্কিপ করবে, কারণ ম্যাট ফাউন্ডেশন তোমাদের স্কিনকে আরও বেশি ড্রাই করবে। যদি তোমরা ড্রাই স্কিন টাইপ হও তাহলে বিবি ফাউন্ডেশন ইউজ করবে। যদি কম্বিনেশন স্কিন টাইপ হোক আমার মতে তুমি সেক্ষেত্রে ব্লু ইউজ করতে পারো, ড্রাই ইউজ করতে পারো। যদি অয়েলি স্কিন টাইপ হও তাহলে অবশ্যই ম্যাট ফাউন্ডেশন ইউজ করবে, সেক্ষেত্রে কিন্তু বেবি ফাউন্ডেশন ইউজ করলে চলবে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে শেড। তোমার স্কিনের শেড অনুযায়ী অলওয়েজ ফাউন্ডেশন কিনবে, কারণ তুমি যদি এক শেড লাইটার কিনো যে বেশি ফর্সা লাগবে বা কিছু এরকম টাইপের, তাহলে কিন্তু সেটা আলটিমেটলি হয়তো ছবি তুলবে বা কিছুক্ষণ টাইম ক্রস করে যাবে, তোমার বডির থেকে বা তোমার চেহারার কালার থেকে তোমার ফেসের কালার বেশি ডাল লাগবে। সেটা একটুখানি টেক কেয়ার করতে হবে। তো আমি 1 পাম্প আপাতত নিচ্ছি, নিয়ে যেটা করবো মুখে লাগিয়ে দেবো। এবার এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, এক একজন এক এক রকমের মেকআপ করে, সেটা কিন্তু ডিপেন্ড করে তার উপরে। আমরা অনেক সময় কী হয়, আমি আরেকটাও করছি, অনেক সময় কী হয় কারো মেকআপ করা দেখে ভয় পেয়ে যায়, যারা স্পেশালি একদমই মেকআপ করতে পারো না বা যারা মেকআপের পেছনে বেশি ইনভেস্ট করতে চাও না, তারা আমরা কী করি দেখতে ভয় পেয়ে যাই যে এত মেকআপ, এত ব্রাশ, এত বিউটি ব্লেন্ডার এগুলো কিনতে হবে। বাট একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, মেকআপ পুরোটাই তোমার উপর, যখন তুমি করতে চাও। আর আমার মনে হয় আমাদের সব থেকে ভালো ব্রাশ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে আমাদের নিজের হাত। হাত দিয়ে প্রত্যেকটা জিনিস আমি রেখে দিয়েছি। হাত দিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো ব্লেন্ড করা যায় ফাউন্ডেশন টু আইশ্যাডো। আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, বাট এক্ষেত্রে যখন তুমি বিউটি ব্লেন্ডার ইউজ করবে, বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ভিজিয়ে দেবে, নাহলে ব্লেন্ড করতে অসুবিধা হওয়ার থেকে বড় কথা ব্লেন্ডিংটা ঠিক হবে। আর ফাউন্ডেশনের ক্ষেত্রে অলওয়েজ নেক এরিয়াটাকেও কভার করতে হবে, না হলে তোমার ফেসের কালার আর নেকের কালার কিন্তু আলাদা হয়ে যাবে, তখন ডিসকালার লাগবে দুটো মিলিয়ে। সো ডান। দেন আমাদের যেটা করতে হবে, আমাদের যদি আন্ডার আইজ ব্ল্যাক হয় বা আমাদের এই পোর্শনগুলো অনেক সময় ব্ল্যাক স্পট থাকে, সেক্ষেত্রে আমাদের একটা ভালো কনসিলার ইউজ করতে হবে, যেটা ফুল কাভারেজ কনসিলার। এবার অনেক সময় কিছু কিছু কনসিলার আছে যেগুলো ভেরি এক্সপেন্সিভ। আজকে আমি ইউজ করছি ফিটমি কনসিলার। এটা কিন্তু মিনিমাল কাভারেজ, কিন্তু খুব ভালো কাভারেজ, দামটাও খুব একটা বেশি নয়, উইদিন 500 মেবি। চোখের ক্ষেত্রে আমি বলে দিই, আমাদের এই পোর্শনটার জন্যই কিন্তু আমাদের চোখ বেশি ডার্ক লাগে, তো আমরা এই পোর্শনটাতেই কনসিলার বেশি দেব। আদারওয়াইজ আমার ডার্ক সার্কেল নেই, সেই জন্য আমাকে আর ইউজ করতে হবে না এর থেকে বেশি। যদি তোমাদের থাকে তোমরা অবশ্যই ইউজ করবে। নাকের এই জায়গাটায় কনসিলার, এই পোর্শন অবশ্যই
আর এখানে যদি লাগে। অনেকে আছেন যারা গড গিফটেড, তাদের কনসিলার লাগেই না। এবার এটাকে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এক্ষেত্রেও তুমি কিন্তু হাত খুব ভালো করে ইউজ করতে পারো। লাইক লেট মি শো ইউ। আমি যখন আজ থেকে আরও যদি 1.5-2 বছর আগের কথা বলি, তখন কিন্তু আমার কাছে একটা ব্রাশও ছিল না। মেকআপ করার প্রচুর প্রোটোকলস আছে। যারা বড় বড় মেকআপ আর্টিস্ট আছেন, যারা ভীষণ ভালো করেন, তাদের কাছে প্রচুর টুলসও থাকে। কিন্তু অনেকেই আছেন যারা মেকআপের পেছনে এত ইনভেস্ট করতে চান না, তাদের ক্ষেত্রে একদম হাত কাজে লাগান সব কিছু করতে পারবেন। আই শ্যাডো টু ফেস, বেস মেকআপ টু ব্লাশ টু হাইলাইটার, এভরিথিং ইউ ক্যান ডু উইথ ইউর হ্যান্ড। ওকে, মাই ফেস ইজ অ্যাবসলিউটলি ডান। দেখুন পুরো ইভেন টোন লাগছে। এবার নেক্সট যেটা করার, সেটা হচ্ছে একটা পাউডার নিতে হবে। সেটা আপনি কম্প্যাক্ট পাউডার নিতে পারেন, সেটা যে কোনো ব্যানানা পাউডার নিতে পারেন, সেটা কোনো স্টুডিও ফিক্স নিতে পারেন। সেটা আপনার উপর, আপনি কতটা টাকা ইনভেস্ট করতে চান। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনি ম্যাট ফাউন্ডেশন ইউজ করেন, তাহলে যেগুলো ম্যাট ফিনিশ পাউডার হয় সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। এক্ষেত্রে পাউডারটা আমরা কোথায় দেবো, সেটা হচ্ছে আন্ডার আইসে। স্পেশালি আমাদের ফোকাস এরিয়া থাকবে আন্ডার আইস, কারণ আমাদের কিন্তু মেন যারা ড্রাই স্কিন টাইপ হয় তাদের হয়তো হয় না, আমি ঠিক জানি না, বাট যারা অয়েলি বা কম্বিনেশন স্কিন টাইপ হন, তাদের কিন্তু মেন অয়েল সিক্রেট করে এই পোর্শনটাতে। তো এই পোর্শনটাতে আমাদের ফার্স্টে পুরো মেকআপটা লক করতে হবে। আমি একটু হাতে ঢেলে নিয়েছিলাম, বিকজ আমার ব্যানানা পাউডারের সাথে একটা সুন্দর একটা কন্টেনার টাইপের দিয়েছিল, বাট সেটা আমি খুঁজে পাচ্ছি না। বেস মেকআপের ক্ষেত্রে নিজের নেককে কিন্তু ভুললে চলবে না, ভীষণ ইম্পর্টেন্ট নেক। কারণ আলটিমেটলি যখন আপনারা ছবি তুলবেন, তখন বুঝতে পারবেন যে নেক কতটা ইম্পর্টেন্ট। যদি আপনি নেকে বেস ফাউন্ডেশন, বেস মেকআপ যদি না লাগান, তাহলে দেখবেন নেক পুরো ডিসকালার লাগছে, একটা কালার লাগছে, মুখটা অন্য কালার লাগছে। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে আইব্রাউ। ওকে, একটা কথা যেটা আমি বলে দিই ফার্স্টে, ওকে, সেটা হচ্ছে আইব্রাউ ক্ষেত্রে চেষ্টা করবেন যারা প্রফেশনাল নয়, যারা একটু মেকআপ করছেন বা প্রথম মেকআপ করছেন, তাদের জন্য আমি বলি যে চেষ্টা করবেন ব্রাউটাকে ন্যাচারাল রাখার। মানে ফার্স্টে যদি আমি একটা স্পুলি নিয়ে যদি ব্রাউটাকে আমি এরকমভাবে কম করে নিই, আঁচড়ে নিই, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আমার এই পোর্শনগুলোতে কিন্তু গ্যাপ আছে, এই পোর্শনগুলোতে আমার হেয়ার কম। আর আমি আইব্রাউ করি না, কোনো দিনই করি না। তো আমি চেষ্টা করবো, আমি যেটা সবসময় করি সেটা হচ্ছে এই ব্রাউগুলোকে ফিল করার। কারণ যখনই আমি ওভার করে ড্র করতে যাব, যদি আমি এক্সপিরিয়েন্সড বা ট্রেন্ড না হই, তাহলে কি হবে, এই সামনের পোর্শনটা কিন্তু একদমই আর্টিফিশিয়াল লাগবে। যদি আমরা এরকম করে করতে চাই, তাহলে কিন্তু এই সামনের পোর্শনটা একদমই আর্টিফিশিয়াল লাগবে। যদি আপনি শিখতে চান, অনেক ইউটিউবে সার্চ করবেন, অনেকে শেখায় এরকম করে যে কীভাবে করতে হয়। বাট সেক্ষেত্রে আমি অফকোর্স সাজেস্ট করবো আইব্রাউ পমেড পাওয়া যায়, সেগুলো ইউজ করার জন্য, আইব্রাউ পাউডার না ইউজ করার জন্য। আমি ইউজ করছি দিস ওয়ান ফর মাই আইব্রাউ। কারণ আইব্রাউ পাউডার কিন্তু একটা ন্যাচারাল ফিনিশ দেয় আমার মনে হয়। আপনি যদি পমেড ইউজ করেন, পমেডের ক্ষেত্রে কিন্তু ওই একদম আর্টিফিশিয়াল যে আঁকাটা সেটা পাবেন। আমার বেসিক্যালি একদমই ভারী মেকআপ পছন্দ না। আমার
কারণ সামনেটা যদি আমি ড্র করি আমার বড্ড আর্টিফিশিয়াল লাগে, সেই জন্য আমি সামনেটাকে একদম নিজের মতো ছেড়ে দিই। আমি পেছনটায় আর্চের পোর্শনটাকে করার চেষ্টা করি। যখনই আইব্রো আঁকা হয়ে যাবে বা আইব্রোতে আপনি যা দেওয়ার দিয়ে দেবেন, তখনই আবার স্কুলটা নিয়ে ইভেনলি পুরো জিনিসটা ফার্স্টেই সবাইকে সরি বলবি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, বিকজ আমি সকালবেলা শুট করছি, সবাই ঘুম থেকে উঠে পড়েছে, সেটা হয়েছে অ্যাকচুয়ালি। নেক্সট আমি এটা ইউজ করবো, সেটা হচ্ছে ব্লাশ। ব্লাশ আপনি যদি আমার স্কিন টোনের হন তাহলে অফকোর্স পিঙ্ক ব্লাশ বা পিচ কালার ব্লাশ ইউজ করতে পারেন, বাট অরেঞ্জ ব্লাশ ইউজ করবেন না। আমার স্কিন টোনের সাথে অরেঞ্জ ব্লাশ একদম ভালো লাগে না। আপনি যদি একটু লাইট স্কিন টোন হন তাহলে অফকোর্স অরেঞ্জ ব্লাশ ইউজ করতে পারেন। ফার্স্ট টাইম করে হাসবেন, দেন আপনার এই যে চিক পোর্শনটা হচ্ছে ব্লাশের আলটিমেট জায়গা, চিক থেকে এই সাইডে টানতে হবে। কারণ আমি যদি চিকের সাথে গোল গোল দিয়ে দিই তাহলে আমাকে জোকারের মতো দেখতে লাগবে। নেক্সট হচ্ছে আপনি যদি কন্ট্রোলিং ভালোবাসেন, গাল কাটতে ভালোবাসেন, তাহলে একটা ডার্ক কালারের কনসিলার নিয়ে করতেই পারেন। এখান থেকে এই পোর্শন থেকে আপনার চিকবোনসের তলা থেকে কনসিলারটা নিয়ে ব্লেন্ড করবেন। তার নিচে থেকে অবশ্যই নিচে এবং ওপরে অবশ্যই পাউডার দেবেন ওই পোর্শনটা রাখতে, তাহলে ওইটা সুন্দর করে হাইলাইট হবে। আমি একদমই পছন্দ করি না এরকম করে ডার্ক করে কন্ট্রোলিং, সেই জন্য আমি জাস্ট একটা লাইট ব্রঞ্জার দিয়ে কাজ সেরে করি। তো আমি ইউজ করছি bronzer in the shade 01. I will mention all the shade and price in the description below. Don't forget to check this out. আমি নিচ্ছি একটা ব্রাশে, খুবই হালকা কালার, আমি ডার্ক কালারও নয়, খুব লাইট একটা কালার। আমার স্কিন টোন থেকে ডার্ক, বাট অ্যাজ আ ব্রঞ্জার এতটা ডার্ক কিন্তু নয়। নাকের সাইডে করতে হবে, that's it, no more needed. একটা অ্যাঙ্গেল ব্রাশ নিতে হবে আমাদের, যদি অ্যাঙ্গেল ব্রাশ না থাকে হাতে নেবেন, নিলেন, বিকজ প্রত্যেকটা জিনিসে আমি যেরকম বললাম ব্রাশে যেরকম হয় হাতেও কিন্তু সেরকমই হয়। একটু টাইম লাগে, একটু প্র্যাকটিসও করতে হয় বলা যেতে পারে, কারণ প্রত্যেকটা আলটিমেটলি প্র্যাকটিস। কারণ আমরা জানি, যেটা আমি আগেও বললাম, যে প্রচুর বড় বড় মেকআপ আর্টিস্ট আছেন যারা আজকে ওই জায়গায় পৌঁছেছেন অনেক হার্ডওয়ার্ক করে, অনেক প্র্যাকটিস করে। তাই প্রত্যেকটা জিনিসই ডিপেন্ড করে আলটিমেটলি প্র্যাকটিসের উপর। নাও আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে হাইলাইটার ফ্রম দ্য সেম ব্র্যান্ড। হাইলাইটারের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যদি আপনি ট্রেডিশনাল মেকআপ করেন অফকোর্স গো ফর গোল্ড হাইলাইটার। যদি আপনি নর্মাল আমার মতো এভরিডে মেকআপ বা মিনিমাল পার্টি মেকআপ করেন তাহলে অফকোর্স গো ফর সিলভার অ্যান্ড রোজ গোল্ড ওয়ান, বিকজ গোল্ড দিলে খুব বাজে। বাট আপনি যদি ব্ল্যাক স্মোকি আইজ করছেন সেক্ষেত্রে গোল্ড ইউজ করা যেতে পারে। আমরা নোজের যে বোনে সেখানে ইউজ করবো হাইলাইটার। এবার আমরা হাসবো, হাই চিক বোনে ইউজ করবো। আবার আমি বলছি, মেকআপ দেখে ভয় পাওয়ার কিছু নেই, আপনার কাছে যা আছে সব কিছু দিয়েই কিন্তু মেকআপ করা যায়, মেকআপ করতে বিশাল কিছু প্রয়োজন হয় না। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে আই শ্যাডো। আমি আজ ইউজ করবো নিকাকে নাইনের ওশান আইজ আই শ্যাডো, অ্যান্ড অলসো আই হ্যাভ নাইকা স্মোকি অ্যাট নাইট। দুটো দিয়ে আমি তৈরি করবো, দুটোই ডিসেন্ট প্রাইস। এটা হচ্ছে 700, দিস ইজ অলসো 700,
না, দিস ইজ 600, 599, দিস ইজ 699। তো এখানে আমরা 9খানা শেড পেয়ে যাবো। এই নিকাকে 9-এর কিন্তু প্রচুর শেড আছে, প্রচুর। আমার কাছেই আরও অনেকগুলো আছে, আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো আমরা একটা ফ্ল্যাট ব্রাশ নেব, যেটাকে অবশ্যই আমাদের হালকা করে ভিজিয়ে নিতে হবে। আমি আজকে যে শ্যাডো লুকটা ক্রিয়েট করবো সেটার জন্য ভিজিয়ে নিতে হবে, আদারওয়াইজ অন্য কোনো শ্যাডোর জন্য কিন্তু ভিজিয়ে নেওয়ার প্রয়োজন হয় না। যদি আপনার কাছে ফ্ল্যাট ব্রাশ না থাকে, আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি আপনার হাত ইউজ করবেন। জাস্ট নেবেন, নিয়ে ট্যাপ 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 ট্যাপ। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, হাতে যেন নখ না থাকে। যদি নখ থাকে তাহলে কিন্তু আপনার এইখানগুলোতে দিতে অসুবিধা হবে। যেহেতু আমার নখ আছে, আমি আজকে হাত দিয়ে ইউজ করতে পারবো না। আমি আজকে ইউজ করবো হচ্ছে এই আইস ব্লু কালারটা, এই গ্লিটার শেডটা, জাস্ট দ্যাট। মোর দ্যান দ্যাট আমরা আর কিছু ইউজ করবো না। আমি হাত দিয়ে একবার চেষ্টা করে দেখানোর আপনাকে। আমি এই আঙুল দিয়ে নিচ্ছি, জাস্ট আঙুলে নেবেন, ইজি পিজি। এটা আপনি যে কোনো আইশ্যাডো দিয়ে করতে পারেন, যে কোনো গ্লিটার দিয়ে করতে পারেন, মেটালিক গ্লিটার দিয়ে করতে পারেন, যেগুলো খুবই ভালো লাগে দেখতে। অলসো you can use silver, you can use bronze, you can use gold, whatever you want, whatever color you like actually. পুরোটাই হাত দিয়ে ইউজ করি না, বাট এই কর্নার গুলোতে আমার হাত দিয়ে হবে না, লোক আছে, সেজন্য আমাকে আমার ব্রাশ ইউজ করতে হবে। নাও যেটা করতে হবে সেটা হচ্ছে একটা, আপনি এটা নাও করতে পারেন, ছাড়া করতে পারেন। আমি এইটা থেকে এই পিচ শেডটা নেব, নিয়ে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে জাস্ট পুরো জিনিসটা উপরে দিকটা ব্লেন্ড করে দেবো। আমি আবার বলছি যেটা আপনি নাই করতে পারেন, 100% না করতে পারেন। এবার আমি আরেকটা ফ্ল্যাট ব্রাশ নেব। এই ব্রাশটা হচ্ছে আমি কিনেছিলাম নেকেড 3, আরবান ডিকে নেকেড। এই ব্রাশের কোম্পানিটা অ্যামাজন, ফ্লিপকার্ট সবেতেই অ্যাভেলেবল, আপনি কিন্তু সব থেকেই খুঁজে পেতে পারেন। আমি এই ডার্ক ব্রাউন শেডটা নেব, নিয়ে চোখের কোথায় নিলাম, চোখের নিচের পোর্শনে ব্লেন্ড করতে হবে, এই আন্ডার আইজের পোর্শন, আইসকে আরো বেশি ইন্টেন্স দেখানোর জন্য। কোন দিকে নিচ্ছে আমি নিজেই দেখতে পাচ্ছি। এবার আমি সেম পালেট থেকে এই ব্ল্যাকটা নেব, ব্ল্যাকটা নিয়ে জাস্ট কর্নারে হালকা এই ব্রাউনটার সাথে ব্লেন্ড করে দেবো, জাস্ট কর্নারে। আপনি পুরো টানতে পারেন, বাট এই যে শ্যাডো লুকটা আমি করছি সেটার সাথে প্রয়োজন হয় না, ভালোও লাগে না দাদা। Done. Now it's time for a liner. আমি লাইনারটাই খুঁজে পাচ্ছি না, বাই দ্য ওয়ে। আমি ইউজ করছি মেবেলিন কোলোসাল লাইনার। আপনি উইং লাইনার করতে পারেন, জাস্ট এরকম করে উইং টেনে, না করতে পারেন। আমার উইং লাইনার একদম পছন্দ না, সেই জন্য আমি নর্মাল লাইনার করব, সরু করে। আপনার যদি মনে হয় সরু লাইনার আপনাকে ভালো লাগছে না, সেক্ষেত্রে আপনি 100% আপনার মতো যেটা আপনাকে ভালো লাগে সে লাইনার ইউজ করতে পারেন। এবার আমি ইউজ করছি মাস্কারা, মেবেলিন দ্য কোলোসাল ওয়াটারপ্রুফ মাস্কারা।
মাস্কারা খুব সাবধানে দিতে হবে, না হলে যে টেন্ডেন্সিটা সবার থাকে, যেটা হয় সবার সাথে, সেটা হচ্ছে এই উপর পোর্শনে, লিডের পোর্শনে মাস্কারা লেগে যায়। একটু সাবধানতার সাথে দিলে ঠিক হবে। নিচেও দেখো মাস্কারা, এটাকে আরো বেশি ওভারপাওয়ারিং করবে। অ্যাকচুয়ালি বাংলায় পুরোপুরি এটা হচ্ছে না, এটা বাংলিশ হয়ে গেছে আমার মনে হয়। সো এবার আসে একটা কথায়, যদি আপনি বাইরে যাচ্ছেন, আপনার মনে হয় আপনার মেকআপ আপনাকে অনেকক্ষণ ধরে স্টে করাতে হবে, সেই ক্ষেত্রে একটা সেটিং স্প্রে অবশ্যই ইউজ করতে পারেন, বাট আমি আর কি ইউজ করবো না, আমি জাস্ট দেখিয়ে দিলাম। স্প্রেটাকে একটু দূর থেকে নেবেন, নিয়ে ফুসফুস 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 করে সারা মুখে দিয়ে শুকিয়ে নেবেন। আর একটা কথা, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা লিপ অয়েল, লিপ সেরাম বলা যেতে পারে। আর যে কোনো ম্যাট লিপস্টিক লাগানোর আগে, আমি অলরেডি লাগিয়ে আছি, এই সিরামটা অবশ্যই লাগাবেন, অবশ্যই। আপনার লিপকেও ড্যামেজ করবে না, এবং লিপস্টিকটাও দেখতে অনেক ভালো লাগবে। বিকজ অনেক ম্যাট লিপস্টিক আমরা ইউজ করি যেগুলো এতটাই ম্যাট যে কিছুক্ষণ পরে দেখবেন লিপসের এখান থেকে ফেটে ফেটে যায়। তো এক্ষেত্রে যদি আপনি এটা ইউজ করেন, তাহলে সেই টেন্ডেন্সিটা চলে যাবে। এটার প্রাইস ঠিক খেয়াল নেই, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমি ইউজ করছি মাই গ্ল্যামের একটা লিপস্টিক, লিড the shade micro shading maybe, yes micro shading। এক্ষেত্রে এটা করতে হবে, আপনি লিপ লাইনার ইউজ করতে পারেন, লিপ লাইনার আমার প্রয়োজন হয় না, তাই আমি ডিরেক্ট লিপস্টিক। সো আই থিঙ্ক এই ভিডিওটা অনেকটাই আপনাকে হেল্প করবে। Thank you so much for watching. If you like this video, give it a big fat thumbs up and don't forget to subscribe to my channel. I will see you guys soon in my next video.